How beautiful and unique is the creation of Allah. If we don't enjoy it, life is in vain. Hi everyone, me Jerin. আজ আমরা চলে যাব সোজা সাস্ট থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। আর যাওয়ার পথে আমাদের উদ্দেশ্য ছিল এই চা বাগানে নামা, বাট বৃষ্টি হওয়ার কারণে আমরা আজ চা বাগানটি ঘুরে দেখতে পারিনি। সম্পূর্ণ চা বাগানটি আমাদের এইভাবে বাস থেকেই এনজয় করতে হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মেঘালয় পর্বতের মেঘগুলো আরও অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। After getting off the bus, everyone was busy taking pictures of themselves, and I was busy smelling the mountain air. কারণ আমি পাহাড়ের গন্ধের মধ্যে অদ্ভুত এক ধরনের মায়া খুঁজে পাই। আমিও এখানে কিছু পিক তুলেছিলাম, বাট যেগুলোর বেশিরভাগই ছিল ইন্ডিয়ার দিকে। আমাদের জুনিয়ররা তো এখানে এসে ফুটবল খেলা শুরু করে দিয়েছিল। মাঝখানে আমি আবার আমার একটু স্ন্যাপও নিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে, যেখান থেকে আমরা মেইনলি ট্রলারে উঠে সাদা পাথরের দিকে যাব। পানি দেখে তো আমার হাত পা কাঁপছিল, কারণ আমি পানি প্রচুর পরিমাণে ভয় পাই। তবুও যেতে তো হবেই। আর এখানে আমরা ব্যাচমেটরা মিলে অনেকগুলো গ্রুপ পিক নিয়েছিলাম। আমি আবারও কিছু আমার ভিডিও ক্লিপ নিলাম অ্যান্ড চতুর্দিক খুব ভালোভাবে দেখলাম। আর ভাইরা সবাইকে হেল্প করছিলেন ট্রলারে ওঠার জন্য। আমাদের মোট 10টার মতো ট্রলার ভাড়া করা হয়েছিল। টিচাররাও আমাদের ট্রলারে ছিলেন আজকে। ট্রলারের মধ্যে আমি তো পুরা মাঝখানে গুটিসুটি হয়ে বসেছিলাম, কারণ আমার মধ্যে এমন একটি টেন্ডেন্সি কাজ করছিল যে মাঝে বসলে হয়তো আমি পড়ে যাব না। মাঝে মাঝে আমি আবার তাকিয়ে তাকিয়ে পানি দেখছিলাম। আর এই নৌকাটি যখন যাচ্ছিল তখন আমার মনে একটি গানই বাজছিল, মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে, গাড়ে মাঝি গা কোনো গান। যখন ট্রলার অলমোস্ট পাড়ের দিকে চলে আসলো, আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম এই যাত্রায় হয়তো পানি থেকে বেঁচে গেলাম। এই তো দেখতে দেখতে আমি ওপারে নেমে পড়লাম। নেমেই আমার চোখ শীতল হয়ে গেল মেঘালয় পর্বত থেকে আগত পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ পানি দেখে। সাদা পাথরে আসার পরে আমি কি করলাম, কি খেলাম, সব কিছু দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ নেক্সট ব্লগে। থ্যাংকস এভরিওয়ান। আল্লাহ হাফেজ।